সবাই গতকাল দেখেছিলেন যে আদালতে আমি একটা মামলা দেখেছিলাম। মামলাটা হলো যে 2018 সালে আমি বগুড়া তাল নন্দীগ্রাম নির্বাচন করি। সেই নির্বাচনে আমার উপর হামলা করা হয় এবং 23-এ উপনির্বাচনে আমার ফলাফল ছিনে নেওয়া হয়। এই নিয়ে কালকে আমি বগুড়াতে মামলা করি। সেখানে আমার প্রধান আসামি ছিল ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনার আবুল বাশার আউল, তানসেন এবং রানা। মোট 39 জন আমার আসামি ছিল কালকে। আমি মামলা করে কোর্ট থেকে বার হতে কোর্টের গেটেই মনে করেন কেবল আপনার টাকাতেই মনে করেন 8-10 দিন ছেলে পেলে আমাকে আসে ডাইরেক্ট মারধর করা শুরু করে। কোনো কথা লেখা ডাইরেক্ট আসে বলছে এটি তারেক রহমানকে গালিগালাজ করছিস কেন, তোর এত সাহস কেন, কেন তো গেলে, এই একটা কথা কয়ে তারা মারধর শুরু করছে, না দ্বিতীয় কোনো কথাই বলবে। আমি একটা কথা বলতে চাই, গতকালকে থেকে আমাকে মারধরের ঘটনায় আমি বগুড়াবাসীর কিছু আমাদের নেতাদের একটা জিনিস দেখতেছিলাম যে আমি ধিক্কার জানাই তাদেরকে, যারা বলেছেন যে হিরো আলম এটা একজন ইউটিউবার, সে ইউটিউবের ভিউ আনার জন্য, বিজনেস করার জন্য সে কালকে একটা নাটক করেছে। আমি আপনাদেরকে বিএনপিতে কালকে তারা সাংবাদিক সম্মেলন করছেন, তাদেরকে আমি ধিক্কার জানাই আপনাদেরকে। রাজনীতি ঠিক আছে, রাজনীতি মানে লাশের খেলা। তাই বলে এই লাশের খেলা না যে আপনারা কালকে যে মারের ঘটনাটা দেখেছেন, এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে। রনি, নাজমল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে। এরা বিএনপি লোকজন ছিল এবং নাজমুল শামীম নামে এবং নুরুল নবী, আমি হিরো আলম আজকে হলে ভাইরাল হয়েছে, নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে। রাতে যাচ্ছি পরে আমাকে মিডিয়া মনে কই জায়গার থেকে ছেলে বগুড়াতে কালকে আমি আন্দোলন করছি। কালকে কার জন্য আন্দোলন করতেছি? আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছে? আমি তো বিএনপি কার বিরুদ্ধে কালকে মামলা করিনি। আমি আওয়ামী লীগ স্বৈরাচার আমাদের পথে অত্যাচার জুলুম করেছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্যের পথে, এই যে দাদা কালকে আমাকে মারধর করছে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটে দেখাতে পারবেন? আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম। এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকা কি করছে, আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়াতে ফুটেজ দেখেন, আমরা মাঠে ছিলাম। অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, তারা মনে করেন অনেকেই বলতেছে আমরা স্বাধীন করেছি। কিন্তু আমরা একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে, বিএনপির লোক মেরেছে। মারার কারণ হলো দুইটা। এটাও কি লেখে আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের বিরুদ্ধে মামলা করতেছে, তাদের মনে করেন অনেক লোকজন উস্কেনেছে। কালকে মারাটা কিন্তু একটা উস্কনিমূলক, একজন উস্কে দিছে আমাকে মারার জন্য। বিএনপির মধ্যে বিএনপির লোক উস্কে দিছে, মনে করেন এর লোক উস্কে দেয়। বিএনপি লোক উস্কে দিয়েছে কিরকম, কথা তুমি হলে রেউল করে মামলা করেছিল ওকে ধর, এই যে একটা উস্কনিমূলক। মানে আওয়ামী লীগের লোক উস্কে দিছে যে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে। এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ। কারণ আমরা হিরো আলম অন্যের প্রতিবাদ প্রতিটা টাইমে করছে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সবার জন্য সমান। আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাদের বিরুদ্ধে কথা বলে, অবশ্যই তাকে আইন মামলা করার অর্ডার আছে, করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি এবং তারা পদে আছে, তারা বিএনপিতে পদে ছিল এবং তারা বহিষ্কৃত, তারা বিএনপি লোক, তারা বহিষ্কৃত লোকজন। তো মনে করেন আমার উপর আওয়ামী লীগও খাপা, বিএনপিও খাপা, আমি জানি। কারণ আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলেন, এটা আমার অপরাধ। আপনারা অনেকটাই বলছে আমি রোল কভার কেন মামলা করছিলাম, আপনারা সেই বক্তব্যটা দেখেন কেন মামলা করেছিলাম। আমি কি সেই মামলা সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম, আমাকে ডিবি হারুন একটা ট্যাপে ফেলাইছিল। আপনারা সবাই দেখছিলেন, আমরা ডিবি হারুন ট্যাপে ফেলে আমাকে, আমার পরিবহন লোকজন ট্যাপে ফেলে কিন্তু আমি এই মামলাটা করতে বাধ্য করে। এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম জীবনে ঢুকিলে বিএনপি এত আন্দোলন করতেছে এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ রানিং ক্ষমতা থাকাকালে আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলিনি, তাদের জন্য আমি আন্দোলন করছি। তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে? দেশ স্বাধীন হয় 6 তারিখে বিএনপির লোকের আমাকে মারে এফডিসিতে। প্রথমে এফডিসিতে আমাকে গেটে ঢুকতে লোকজন ভিতরে
কত তুই হলে রুল কমিটির বিরুদ্ধে মামলা করছিলি না? হ্যাঁ, সেই দিন তো আমরা বিএনপিতে প্রথম দিন আমাকে মারধর করতে হয়। দ্বিতীয় কালকে বিএনপি লোক আমার ওই একই কথা করে মারলো। তাহলে প্রথমে তো একটা হলো মারধর করলেন, বললে কেন বিএনপি নাম বললাম? প্রথমে 6 তারিখে বিএনপি লোক আমার আঘাত আনছিল, আবার আপনি 5 থেকে আনলাম। এটা পড়ে যে আমরা আসামিকে ধরলে কি বিএনপি কে আওয়ামী লীগের পদ বানাবে? কথা আছে, যারা মারছে আমরা ধরে লেগে গেলে আপনারা বলবেন কি বিএনপি ছিল কি আওয়ামী লীগ ছিল।